জামায়াতে ইসলামী ক্ষমতায় যাওয়ার বিরোধিতা আমরা কেন করি? তার আগে জামায়াতে ইসলামের কিছু ভালো গুণ বলি। জামায়াতে ইসলাম অবশ্যই একটা রাজনৈতিক সুশৃঙ্খল দল এবং অন্য যে কয়েকটা দল আছে সেই দলগুলোর থেকে জামাত সর্বদিক থেকে সুসংগঠিত, সুশৃঙ্খল এবং যারা কর্মী আছে, যারা নেতা আছে, অবশ্যই তারা ভালো। তারপরেও আমরা কেন জামায়াতে ইসলামের বিরোধিতা করি? আমরা জামাতের বিরোধিতা মূলত রাজনৈতিক পারপাসে করা হয় না বা করি না। আমরা জামাতের বিরোধিতা করি মতাদর্শের কারণে। জামায়াত ইসলামী যে মতাদর্শ লালন করে, যে আদর্শে আদর্শিত, আমরা সেই আদর্শের কিছু কিছু জায়গায় আমরা বিরোধিতা করি। মানে এই বিরোধিতাটা কেন করতে হবে? এই বিরোধিতাটা কি খুব জরুরি? বৃহৎ স্বার্থে কি এটা আমরা ক্ষমা করতে পারি না বা আমরা তাদের সাথে যোগ হইতে পারি না? এটা যারা প্রশ্ন করেন, এই প্রশ্নের উত্তরে আমি একটা গল্প বলি, শুনেন। খলিফা হারুনুর রশিদ, তার ছেলে আল মামুন, অর্থাৎ মামুনুর রশিদ, সে খেলাফত চলে। সে খেলাফত কালীন সময়ে এই মামুনুর রশিদ, সে মুতাজিলা যে আদর্শ ছিল, সে আদর্শ কিছুটা তার ভিতরে ছিল। সে মুতাজিলাকে পছন্দ করতেন, তাদের আদর্শকে, তারা আদর্শে সে আদর্শিত ছিল। তো একটা বিষয়ে, তো তৎকালীন সময়ে ইমাম আহমদ ইবনে হাম্বল ছিলেন, তার সাথে একটা বিষয়ে বিরোধ লাগছিল। সেই বিরোধটা হচ্ছে মুতাজিলারা এবং খলিফা আল মামুন মনে করত যে, তারা মনে করে কুরআন হচ্ছে আল্লাহর সৃষ্টি। আর ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, না, কুরআন আল্লাহর সৃষ্টি না, বরং কুরআন হচ্ছে আল্লাহর কালাম। বাস এতটুকুই মতাদর্শ ভিন্নতা ছিল, এতটুকুই পার্থক্য ছিল। এটা একমত না হওয়ার কারণে ইমাম আহমদ ইবনে হাম্বলকে খলিফা কারাগারে নিক্ষিপ্ত করেন এবং দিনের পর দিন অত্যাচার করেন, নির্যাতন করেন। জাস্ট এতটুকু। অথচ তখন খেলাফা কায়েম চলছে, খেলাফা প্রতিষ্ঠা, তখন খেলাফতের আদলে দেশ পরিচালনা করে। এই এতটুকু গল্পের দ্বারা আমরা বুঝি যে যতই ইনসাফকারী, যতই ন্যায় নিষ্ঠাবান হোক না কেন, যদি মতাদর্শের ভিন্নতা থাকে তাহলে এই ঝামেলাগুলো দেখা দিতে পারে। যেমন ভাবে জামাত ইসলামের যে মতাদর্শের সাথে আমাদের ভিন্নতা যেটা আছে, আজকে যদি আমরা জামাত ইসলামকে ক্ষমতায় নিয়ে যাই বা জামাতের পক্ষে কাজ করি, জামাত যদি ক্ষমতায় যায়, যাওয়ার পরে যেটা হবে, ওই যে আহমদ ইবনে হাম্বলের সাথে যে আচরণ করা হয়েছে, আমরাও আশঙ্কা করি জামাত ইসলাম একই আচরণ করবে। কারণ তাদের যে চিন্তাধারা, তাদের যে আদর্শ, সে আদর্শের প্রতিষ্ঠা করতে চাইবে স্বাভাবিকভাবেই। যে সরকারই ক্ষমতায় যায়, তার যে চিন্তা শক্তি, তার যে চিন্তা ভাবনা, সেটাই প্রতিষ্ঠা করে। তো জামাত ইসলামও সেই কাজটাই করবে, তার আদর্শ, তার চিন্তাধারা, তার মতাদর্শ প্রতিষ্ঠা করতে চাইবে। তখনই যখন আমরা তার বিরোধিতা করব, তার সমালোচনা করব, বলবো যে না, এই আদর্শের সাথে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আছে তারা এর সাথে একমত না, তখনই বিপত্তি দেখা দিবে। তখন আহমদ ইবনে হাম্বলকে যেভাবে কারাগারে নিক্ষিপ্ত করা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল, একইভাবে কওমি উলামা একরামকে এভাবে কারাগারে নিক্ষিপ্ত করা হবে, দিনের পর দিন অত্যাচার করবে। আমরা ঠিক এই কারণে আমরা জামাতের বিরোধিতা করি, জামাতের মতাদর্শের ভিন্নতার কারণে, রাজনৈতিক কোনো কারণে নয়। রাজনৈতিক বললামই তো, রাজনৈতিক কারণে করার সুযোগও নাই। কারণ অন্য যে 5টা দল আছে, অন্য যে 2টা দল আছে, তার মধ্য থেকে জামাত বেস্ট, সুশৃঙ্খল, সুসংগঠিত এবং শৃঙ্খল একটা দল। সুতরাং আমরা এই যে মতাদর্শকে আগে প্রাধান্য দিই। কারণ দিন শেষে আহলে সুন্নাত ওয়াল জামাত হক প্রতিষ্ঠা হোক, এটাই চাই, যে ভিন্ন মতাদর্শ এটা প্রতিষ্ঠা হওয়ার বিপক্ষে আমরা ছিলাম, আছি, ইনশাল্লাহ থাকবো।